আজকে জুমার দিনের আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাই। বিক্রি বেচা কিনাকে আল্লাহ রাব্বুল আলামিন একবারে নিষেধ মানে হারাম করে দিছে। এই একটি আয়াতের উপরেও যদি আমরা আমল করতাম বা আমল করি, রব্বুল আলামিনের কাছে হতে পারে নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। মানে সুবহানাল্লাহ। যেহেতু ইজতেমা গেল কেবল, আর ইজতেমায় আল্লাহ তাআলা পৌঁছায় ওখানে গেছিলাম, তো কিছু সারমর্ম কথা যিনারা জাননি তাদেরকে একটা মেসেজ দিছে ওনারা এই কথাটা পৌঁছানোর জন্য। এই জন্য আজকের আলোচনা কিছুটা ওই রকমই হবে ইনশাআল্লাহ। আর কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করছি ঠিক ওই আলোচনার মধ্য দিয়েই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় এই আয়াতগুলি পাঠাইছেন, বলছেন। ইজতেমার মাঠে একটি কথা আসছে যে দুনিয়াতে আমাদের আসার উদ্দেশ্যটা কি, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে কেন পাঠাইছেন। অন্যান্য জাতিরা তারা দুনিয়াতে আসছে, তাদের আসা, তাদের থাকা, তাদের যাবতীয় সব কিছু উদ্দেশ্যবিহীন। তারা মনে করে আখিরাত বলতে আর কিছু নাই। একজন বলতেছিল এরকম যে দুনিয়াতে যে যেরকম করবে মৃত্যুর পরে আবার নাকি সে আবার পুনর্জীবিত হবে, বিভিন্ন ধরনের রূপ নিয়ে সে দুনিয়াতে আবারও আসে। এটা অন্যান্য জাতিদের একটা ধারণা। আর আমরা যারা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন এবং আমরা অসংখ্য জায়গায় কোরআনে পেয়েছি, এই দুনিয়া থেকে যাওয়ার পরে রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করবেন। কোরআনে পাকের মধ্যে আসছে মিআতু খামসিনা আলফা সানা, মিআতু খামসিনা আলফা সানা, 50,000 বছর এরকম দাঁড়ায় থাকতে হবে রব্বুল আলামিনের সামনে। দুনিয়ার একদিন, দুনিয়ার 50,000 বছর আর আখিরাতের তুলনা কি একদিন। খামসিনা আলফা সানা, আলফ মানে হাজার, সানা মানে বছর, আর খামসিনা বলা হয় 50কে। 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক ব্যাখ্যা আছে, যার আমল যেমন হবে কিয়ামতের মাঠে তার জন্য অত সহজ হবে। মুমিনের জন্য, আম্বিয়া কেরামের জন্য, সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সিস্টেমে বিভিন্নভাবে তাদেরকে ওনাদের ওখানে আখিরাতের সময় পার করাবেন। যারা মুনাফিক, ফাসিক, ফাজির তাদের জন্য অনেক কষ্ট মনে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে আয়াতটি তেলাওয়াত করছি, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মধ্যে একটা দল বা একটা জামাত থাকা দরকার। আজকে আমরা অনেক ভাই এরকম আছি, শুধু আমরা আমাদের নামাজ, আমাদের রোজা, আমরা যে ইবাদত করি এই ইবাদতে আমরা সন্তুষ্ট, এই ইবাদতে আমরা পরিপূর্ণতা মনে করি, যথেষ্ট মনে করি। আর আমি এটাই মনে করি যে না, রবের কাছে আমাকে ধরা খেতে হবে না। আর এই কাজটিকে আমরা অনেক ভাই অন্য চোখেও দেখি, গ্রহণ করতেই চাই না। কারণ নবী আলাইহিস সালাম যাওয়ার পরে আল্লাহ রসুল বলে দিছেন
আমার পরে আর কোনো নবী আসবে না। একজন ন্যূনতম মুসলমান তারও ঈমান আকীদা যে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আর কোনো নবী দুনিয়াতে আসবে না, এই বিশ্বাস আমাদের প্রত্যেকের আছে। তো নবী আল্লাহ যে কাজটি নবী করতেন, সাহাবায়ে কেরাম করছেন, ওই কাজ এখন কে করবে? আমরা যে নামাজ পড়ি, আমরা যে আমল করি, এই নামাজের কথা, এই আমলের কথা, এই ভালো কথাগুলি আরেক ভাইয়ের কাছে কে পৌঁছাবে, কে বলবে? নবী তো আসবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে এই কথাগুলি সুন্দরভাবে বলে দিয়েছেন। এই কাজগুলি কে করবে? এক জায়গা না, অসংখ্য জায়গায়। অনেক উলামায়ে কেরাম এই কাজটিকে ফরজ বলছেন। নামাজ যেমন ফরজ, দাওয়াতের আমল করাও তেমন ফরজ। কারণ দাওয়াত থাকবে তো দিন থাকবে, দাওয়াত থাকবে না তো দিন থাকবে না। যেমন নবী আলাইহিস সালামের সময় যে দাওয়াত ছিল, নবী আলাইহিস সালামের সময় যে আমল ছিল, ঘরে ঘরে একটা দাওয়াতের ফিজা ছিল, একটা মৌসুম ছিল। ওনাদের মূল লক্ষ্য ছিল যে আমি আজকে মুসলমান হওয়ার পরে আমার কাজ কি। এবং ওনারা সারাদিন ঘুরে একজন, দুইজন, তিনজনকে নিয়ে আসে আল্লাহ রসুলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার দিনের কামাই, এই সারাদিনে আমি এই অর্জন করছি, আপনার কাছে নিয়ে আসছি হাদিয়া আমার। বর্তমান সময়ে এই কাজটিকে আমরা কাজই মনে করি না। তো ইজতেমার মূল মেসেজ ছিল এটাই যে আমরা দুনিয়াতে কেন আসলাম, আমাদের পাঠানোর উদ্দেশ্যটা কি। অন্য জাতির মতো খাওয়া, অন্য জাতির মতো ইনকাম, তাদের মতো ব্যাংক ব্যালেন্স, উঁচু উঁচু বিল্ডিং, উঁচু উঁচু ইমারতে করা, অন্য অন্য জাতিরা যা চায়, যা করে, আমরাও কি তা করব? পার্থক্য একটাই, যে আমরা যে যেখানে আসি, আমরা যে ঈমানদার, রব্বুল আলামিন যে আমাদেরকে ঈমান দান করছেন, এর পরিচয় হলো আমি যা করব, আমি যা পছন্দ করব, ওই পছন্দটা আমি আরেক ভাইয়ের জন্য পছন্দটা করব। এটাই হলো মুমিনের চাওয়া। এটা কি ভাই? মুমিনের চাওয়া। আমি নামাজ পড়ি, আরেক ভাই নামাজ পড়ে না, ওই ভাই নামাজি কিভাবে হবে, ওই ভাই কিভাবে মসজিদে আসবে, আমার আমলগুলি কিভাবে ওই ভাইয়ের মধ্যে যাবে। ওই ভাই জুমার নামাজ পড়ে, আমি জুমাও পড়ি, 5 ওয়াক্ত পড়ি, ওই ভাই জুমা থেকে কিভাবে ড্রাইভার থেকে 5 ওয়াক্তের মধ্যে করা যাবে। আমি জুমা পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ নামাজও পড়ি, কিন্তু আমার ওই ভাই তাহাজ্জুদ নামাজ পড়ে না। তার সঙ্গে একটু তাহাজ্জুদের আলোচনা করা, যে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের মর্যাদা কতটুকু দান করছেন। আল্লাহ বলছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামান মাহমুদা। কত বড় দামি কথা বলছেন। তো আমাদের চাওয়া হবে কি, ওই ভাই যদি তাহাজ্জুদ না পড়ে, তাকে তাহাজ্জুদের উপর নিয়ে আসা। আমি ফজরের নামাজের পর ওই জায়গায় বসে আমি কোরআন পাকের তেলাওয়াত করি, আমি জিকির আসকার করি, আমি কিছু সময় কাটাই। এরপরে সূর্য ওঠার পরে 20 বা 23 মিনিট পর আমি ইশরাকের নামাজ পড়ি। আমার ওই ভাই ইশরাকের নামাজ পড়ে না, তাকে আমি ইশরাকের ফজিলত তার সামনে উঠায় ধরলাম, তুলে ধরলাম যে দেখো, যে ব্যক্তি 2 রাকাত ইশরাকের নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবে? একটা হজ আর উমরার সওয়াব দান করবে। কি সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি ওই ভাইকে ওই আমলের উপর নিয়ে আসার চেষ্টা করলাম, একটু মেহনত করে, একটু চা খাওয়ায়ে, একটা টুপি হাদিয়া দিয়ে, 1 শিশি আতর হাদিয়া দেন, একটা মেসওয়াক দেন। একটা মেসওয়াকের ফজিলত তার সামনে বর্ণনা করেন কি মেসওয়াক করে নামাজ পড়লে কি হয়, আর মেসওয়াক না করে নামাজ পড়লে কি হয়। মেসওয়াক করে নামাজ পড়লে কতটুকু সওয়াব পাওয়া যায়, আর মেসওয়াক না করে নামাজ পড়লে কতটুকু সওয়াব পাওয়া যায়, এই কথাটা তার সামনে যদি তুলে ধরি, আর ওই ভাইও যদি মেসওয়াক করে, আর ওই ভাইও যদি ইশরাকের নামাজ পড়ে, কি ভাই এর জাযা আল্লাহ দিবেন আমাকে?
এটাই হলো একটা মুমিনের চাওয়া, এটাই হলো মুমিনের মূল চাওয়া। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, ইয়াদউনা ইলাল খায়র, দা ইয়াদউ, এখানে বহু বচন নিয়ে আসছে, যারা দাওয়াতের আমল করবে, তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, তার দাওয়াতের আমল করবে। ইলাল খায়র, এই খায়র যে কথাটা, এখানে একবারে সব কথা চলে আসছে। এখন এই পিছনে যে কথাগুলি আমি বললাম, এই খায়রের মধ্যে সব কথা চলে আসছে। আল্লাহ আবার বিশ্লেষণ করতেছে, কি বলতেছেন? ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়ায়ানহাউনা আনিল মুনকার। দেখেন, কামিয়াবির আগে যে শর্তগুলি আল্লাহ দিচ্ছেন, কি শর্ত দিচ্ছেন? ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়ায়ানহাউনা আনিল মুনকার। এই দুইটা কাজ যারা করবে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফলতা, এরাই হলো সফল কাম, এরাই হলো কামিয়াব। কি ভাই, কথা বুঝাতে পারতেছি? মুফলিহুন মানে কি? মুফলিহুনের অর্থ হলো সে সাকসেস, সে কামিয়াব, সে সফলতা অর্জন করছে। কয়টা কাজের দ্বারা ভাই? দুইটা কাজের দ্বারা। একটা হলো নেকির কথা বলা, ভালো কথা বলা, ভালো কথার মধ্যে সব কথা চলে আসছে, যে কথাগুলি আমি পূর্বে বললাম, নামাজের কথা, ইশরাকের কথা বললাম, তাহাজ্জুদের কথা বললাম, এই কথাগুলির মধ্যে সব কথা চলে আসছে। ওয়ায়ামুরুনা বিল মারুফ। এখন বর্তমান সময়ে যেভাবে কাজটি করা হয়, হয়তো এই সিস্টেমটা আমাদের অনেক পছন্দ নাও হতে পারে, দরকার নাই। আপনি টাংটোকলা নিয়ে, বিছানা নিয়ে বাসা বাড়ি ছেড়ে, দোকানপাট ছেড়ে চলে যাবেন, আমি পছন্দ করি না, এটা দরকার নাই আপনার কাছে, ঠিক আছে। কমপক্ষে আমি আমার জায়গায়, কমপক্ষে আমি আমার বাসা থেকে আমি এই কাজটি তো করতে পারি। আমার বাড়িতে কয়জন সদস্য আছে, আমার সদস্যদের মধ্যে পরিপূর্ণতা দিন আছে কি না, আমার ওয়াইফ 5 ওয়াক্ত নামাজ পড়ে কি না, আমার ওয়াইফ পর্দা করে কি না, আমার একটা যুবতী মেয়ে আছে, সে স্কুলে কিভাবে যায়, আমার মেয়েটা কিভাবে প্রাইভেটে যায়, আমার মেয়েটা কিভাবে কলেজে যায়, এই খবরগিরি আমি করতে পারি কিনা বলেন? আপনি পছন্দ করেন না, 40 দিন 4 মাস বাসা বাড়ি ছেড়ে, দোকানপাট ছেড়ে, আপনার কাছে পছন্দ নয়, দরকার নেই। আমি আমার বাসা থেকে, আমি আমার জায়গা থেকে কি করব? আমি এই দাওয়াতের আমলটি করতে পারি। আজকে দেখেন, কোনো মা বোন যখন মারা যায়, আমরা কিন্তু এই মাসলা কিন্তু সবাই জানি। কোনো ভাই বা কোনো মুরব্বী একথা বলতে পারবে না যে কার কার কাছে পর্দা করতে হয়, কে কে মেহরাম আর কে গায়রে মেহরাম, এটা কিন্তু বলতে হয় না। মোটামুটি আমরা সবাই জানি কার কাছে পর্দা করা লাগে আর কার কাছে আমার স্ত্রীটা পর্দা করতে পারবে না, এই কথাকে আমরা মোটামুটি সবাই জানি। কিভাবে দেখেন, যখন আমাদের এলাকায় কোনো মা বোন মারা যায়, আপনি খেয়াল করে দেখবেন, খাটলিতে কিন্তু সবাই হাত দেয় না। কেন হাত দেয় না? ও জানে যে আমার ইনার সঙ্গে দেখা সাক্ষাৎ করা কি জায়েজ নাই, গায়রে মেহরাম। তার মানে আমি তার খাটলিতে হাত দিতে পারি না, আমি তাকে উঠায় কাঁধে নিতে পারি না, আমি তাকে কবরে নামাইতে পারি না। আমরা কি করি? ইভেন কবরের ভিতরে যে বাঁশটি দেওয়া হয়, এই বাঁশটি দেওয়াও আমরা দেখতে দেই না। কি বলি? ওই ব্যক্তিরাই বলে
যারা কবর পারে চতুর্দিকে দাঁড়ায় থাকে, এই চাদর ধরো, চাদর ধরো। কে বলে ভাই বলেন? তার মানে প্রত্যেকটা ব্যক্তি এটা জানে যে মাইয়তকে আমি কবরস্থ করতেছি, সে কি গায়রে মেহরাম, মানে আমার সাথে দেখা সাক্ষাৎ করা ওই মহিলার জায়েজ ছিল না। যার জন্য এই মাসলাটি মোটামুটি ওখানে কবর পারে সবাই জানে, আর এত অ্যালার্ট, এত সতর্ক। কথাটি একটু বোঝার চেষ্টা করি। অথচ ওই বোনকে, ওই মহিলাটিকে আমরা কী করতাম সব সময়? মৃত্যুর আগে দেখতাম, অসংখ্যবার আমরা দেখি, রাস্তাঘাটে দেখি। অনেক ব্যবসায়িক ভাই দোকানে বসিয়ে রাখেন, তাকে বসিয়ে রাখে আপনারা খাবার যান, বিভিন্ন সংসারে কাজকাম আপনারা করেন, তুমি একটু বসো তো, আমি একটু আসি। ব্যাংকে যান, বিভিন্ন কাজে যান। আমি আমার অনেক বন্ধু ভাইদেরকে বলি, আপনার ওয়াইফকে বসিয়ে রাখেন, কমপক্ষে মুখে একটা মাস্ক পরায় দেন। একটা কি মুখে মাস্ক পরায় দেন, নেকআপ নাই দিলেন, একটা মাস্ক পরায় দেন আপনি কমপক্ষে। অথচ আমরা মনেও করি না যে শত শত মানুষ আমার দোকানের সামনে দিয়ে যাবে, অথবা কাস্টমার সে যে আমার দোকানে আসবে আর আমার এই ওয়াইফকে বা আমার এই যুবতী মেয়েকে দেখবে, এটা আমরা মনেও করি না। কি ভাই কথা বুঝাইতে পারতেছি আমি? অথচ পর্দা কখন? মৃত্যুর পরে না মৃত্যুর আগে? হ্যাঁ, আর আমরা করছি কি উল্টা। যেমন আজকে জুমার দিনের আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাই। ওয়াজারুল বাই, বিক্রি বেচা কিনাকে আল্লাহ রাব্বুল আলামিন একবারে নিষেধ, মানে হারাম করে দিছে। এই একটি আয়াতের উপরেও যদি আমরা আমল করতাম বা আমল করি, রব্বুল আলামিনের কাছে হতে পারে নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমি যখন ইযা নুদিয়া লিস-সালাহ, আজানের আহ্বান আমার কানে যখন আসছে, আমি কি করছি? শুধু শাটার নামাতে যা দেরি, আমি বেচাকিনা ত্যাগ করে ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ আমি দৌড় দিছি, ফাসআউ আমি দৌড় দিছি কোন দিকে? ইলা যিকরিল্লাহ, নামাজের দিকে। একজন নামাজি যদি সকাল থেকে চিন্তা ভাবনা করে, সুন্দর করে গোসল করে, আপনি দোকানদারি করেন, সমস্যা নাই, আজানের পর অনেক ভাই আজানের পর আজানকে গোসলের আজান মনে করে, আজানকে গোসলের আজান মনে করে, আজানকে নামাজের প্রস্তুতি মনে করে। আপনি দেখবেন বেশিরভাগ ভাই আজান হওয়ার পরে গোসল করতে যায়, মসজিদে প্রস্তুতি গ্রহণ করার জন্য আজানের পর যায়। এই কোরআনের আয়াতের কি বিপরীত, একবারে বিপরীত। যেমন মৃত্যুর পরে যে পর্দা করতেছি, এই পর্দাটা কখন করা লাগতো ভাই? মৃত্যুর আগে। তেমন তাবলীগ কোথায় করব ভাই? দাওয়াতের আমল কোথায় করব? আজকে ভালো করে শুনে নেই, কোথায় করব? বাড়ির থেকে শুরু করি। আজকে এই মুহূর্তে নামাজের পর থেকে আমি আমার বাড়ির থেকে পর্দা শুরু, মানে তাবলীগ দাওয়াত শুরু করে দিব ইনশাল্লাহ। করবো তো ইনশাল্লাহ? কিভাবে করবেন? তাকে বসাবেন, বলে শোনো, তুমি মারা যাওয়ার পরে কাউকে এই ব্যক্তি ছাড়া, এই 14 জন মেহরাম ছাড়া কাউকে তোমাকে দেখানো যাবে? উনি নিজে বলবেন না, দেখানো যাবে না। তোমার অমুক আত্মীয় খুব কাছের, তুমি যাকে পরম আদর করে খাওয়াতে, খুব আপ্যায়ন করতে, সম্মান করতে, কিন্তু মৃত্যুর পর যদি একটিবার দেখতে চায়, সে নিজে বলবে না, দেখানো যাবে না। তা তুমি এখন কেন দেখাচ্ছ? তুমি এখন কেন দেখাচ্ছ বলো? সে বলবে
তুমি হুকুম দাও বা তুমি বলো না, আমিও দেখাই, আপনাকে দোষ দিবে। কিন্তু মেহমানদারি করা নিষেধ না, আপ্যায়ন করা নিষেধ না। সে পাক করবে, সব কিছু করবে, জোগাড় দিবে, আপনি খাওয়াবেন। কেন আমার স্ত্রী আর একজন পরপুরুষকে খাওয়াবে বলেন? এই নিয়ম আমরা কোথায় পাইছি? তো মোহতারাম, আমাদের সব কাজগুলো উল্টা, যার জন্য রবের তরফ থেকে যে ফয়সালা আসে এটাও উল্টা। তো মূল যে দাওয়াত, এই দাওয়াত আমি আজকের ঘর থেকে শুরু করি, যে আমি ফজরের নামাজ পড়ছি, আমার যুবক ছেলে নামাজ পড়ে কি না। আমি ফজরের নামাজ পড়তে যাচ্ছি, আমার বাসার সবাই নামাজ পড়ে কি না। আস্তে আস্তে। এই জন্যই আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। কু আনফুসাকুম, এইটুক বললেই যথেষ্ট ছিল যে তুমি নিজে বাঁচো না। আল্লাহ কি বলছেন? ওয়া আহলিকুম না। আহেল বলতে কে বুঝায় বলেন? একবারে আপনার সন্তান, আপনার স্ত্রী, এগুলি আহেল। এখন আহেলের খবর আমরা তা রাখি না। অনেক দূর দূর পর্যন্ত ওয়াজ শুনতে যায় আমাদের বাসার মেয়েরা, অনেক দূর পর্যন্ত মানুষ মরার খবর পেলে ছুটে চলে যায়। আমি একটু ধোয়ানোর কাজ করি, এলাকার একজন মারা যাওয়ার পরে আর লোক নাই, তো আমি চিন্তা করলাম যে কাজটি করবে কে, একটু শিখাচ্ছি আমি। তো আলহামদুলিল্লাহ, লাশটি যে ভিতর থেকে বের করে আনবো এই অবস্থাটুকুও থাকে না। মানে এত মহিলার চাপ। এই মহিলাগুলি কারা বলেন? কোনো পুরুষ মানাও করে না যে তুমি কেন যাচ্ছ, তোমার কে হয়, তুমি কেন যাচ্ছ, তোমার কে হয়, এ কথাও কে বলে না। তার স্বামী আরো মনে করে এই দেখাটা সওয়াবের কাজ, যার জন্য বাধাও দেয় না। আপনি খেয়াল করে দেখবেন, আমরা এখানে যারা আসি, আমাদের ওয়াইফ যখন বের হয়ে যায়, আমরা মনে করি ওই মাইয়েরটা দেখা সওয়াবের কাজ, আমরা বাধাও নিষেধও করি না। একবারে পুরা হারাম। ভালো করে শুনে নেন, আজকে পুরা হারাম। আপনি বাসার বাইরে যেতে দিবেন না। কেন তুমি যাচ্ছ, তুমি কে, তোমার কে হয় সে? সহমর্মিতা না, দরকার নেই, তোমার দরকার নেই। তার জন্য আমি যথেষ্ট। আমি যাব, আমি খোঁজ খবর নিব, কাফনের কাপড় দাও সেটা ব্যবস্থা করব, বাঁশ কাটার ব্যবস্থা করব, মানুষের ব্যবস্থা করব, কবর খোঁড়ার ব্যবস্থা করব, সব কিছু আমি করব। তুমি কে? ইসলাম যে অনুমতি আমাকে দিছে, ইসলাম যে একটা বাইন্ডিং দিছে, ইসলাম যে একটা ব্যবস্থা দিছে, এই ব্যবস্থাকে আমি ফলো করব। তো আজকের পর থেকে যদি আমরা এই আমলটুকু করতে পারি যে আমি আমার ওয়াইফকে আজকের থেকে, এই মুহূর্ত থেকে, ইনশাআল্লাহ এখান থেকে যাওয়ার পর থেকে তাকে আমি পর্দা বুঝাবো। একটি মা বোনকেও যদি আপনি পর্দা বুঝায়, মৃত্যুর পরে যে পর্দাটা আমরা করি, একটা মহিলার জন্য 5টা কাপড়। কয়টা কাপড় ভাই? কথা বলেন, কয়টা কাপড়? আর পুরুষের জন্য কয়টা? 3টা। 5 কাপড় দেওয়ার পরেও আবার কাপড় উপর থেকে দেওয়া হয়। কথা বোঝেন? 5 কাপড় কিন্তু ভিতরে আসেই, তারপরে আবারও কাপড় দেওয়া হয়। আবার নামানোর সময় আবার চাদর ধরো। সুবহানাল্লাহ, খুব ভালো। কিন্তু এটা এখন খেয়াল করবেন না, এখন খেয়াল করবেন না যে আপনার স্ত্রী কোন পোশাকে আছে, আপনার যুবতী মেয়েগুলি কোন পোশাকে প্রাইভেটে যাচ্ছে। প্রাইভেট ফজরের নামাজের পর কোনোদিন ইশরাক না পড়ে বের হয়ে আসছি, দেখি সিরিয়াল দিয়ে মেয়েরা দাঁড়িয়ে আছে, স্যারের খবরই নাই। তা আপনি বাসার থেকে যে মেয়েটা বের হচ্ছে, আপনি ঘড়ি দেখবেন না? বেশিরভাগ মেয়ে নষ্ট হচ্ছে প্রাইভেটের নামে। কথা কি মানেন আপনারা?
ইসলাম এত সহজ নয়। দাওয়াতের কাজ আমি আমার ঘর থেকে করব তো ইনশাল্লাহ, দরকার নাই। হ্যাঁ, এই জন্য একটা সিস্টেম করা হয়েছে যে আমি আমার এলাকায় কথা বললে অনেকে আমার কথা মানতে চায় না, অনেকে আমার কথা শুনতে চায় না, অনেকে আমার ব্যাকগ্রাউন্ড জানে যে আমি কত ভালো মানুষ। আমি যদি এখান থেকে আরেক জায়গায় স্থানান্তরিত যাই, বা একটা সিলেটে বা চিটাগাঙ্গে আমি যাই, ওখানকার মানুষ আমার কথাটি মূল্যায়ন করবে, ওখানকার মানুষ আমার কথাটা সুন্দর করে শুনবে। আর ওখানকার মানুষ যদি এখানে আসে কথা বলে, তো এখানকার মানুষ ওই মেহমানের সম্মান দিবে, মেহমানের কথাটা গুরুত্ব সহকারে শুনবে। যার জন্য একটা সিস্টেম করা হয়েছে যে তোমরা এক জায়গায় যাও, আর এক জায়গায় মানুষ এখানে এসে দাওয়াতের কাজ করবে। এতে কি হবে? মসজিদের মুসল্লির সংখ্যা বাড়বে, আস্তে আস্তে মানুষ নামাজি হবে, আস্তে আস্তে মানুষ সুন্নতের উপরে আসবে, আস্তে আস্তে মানুষ আমলদার হবে। এই জন্য একটা সিস্টেম করা হয়েছে। এই সিস্টেম কোনো ফরজ বা ওয়াজিব নয়, আপনার পছন্দ নয়, আপনি করেন না। আপনি এই মার্কেটের যারা আছে তাদের পিছনে আপনি মেহনত করেন। তারা কিভাবে নামাজি হবে, তারা কিভাবে মসজিদে আসবে। আজকে মসজিদগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, রবের ঘর এরকমই হওয়া উচিত। কিন্তু আগের যুগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লি ছিল পাকা। সাহাবা কেরামের বাড়িতে কেউ যদি জিজ্ঞেস করতে গেছে অমুক সাহাবী আছেন, তো ভিতর থেকে আওয়াজ আসছে না, নাই। কোথায় গেছে? কেউ বাজারে গেছে। কখন আসবে? কেউ এক্ষুনি আসবে, বসেন। আর যদি ভিতর থেকে আওয়াজ দিত কোথায় গেছে? কেউ মসজিদে গেছে, কখন আসবে? বলে জানি না। কি বলতেন? জানি না। আর এখন যদি বলে কোথায় গেছেন? বাজারে। তো কখন আসবে? জানি না। আর যদি বলে মসজিদে যাবে, গেছে, কখন আসবে? বসেন, এক্ষুনি আসবে। তো আমরা আসলে সময় তো হয়ে গেছে 20-এ। ওয়ান হাওনা আনিল মুনকার, একটা পাঠ হলো নেকির কথা, আর একটা হলো খারাপ কাজ থেকে দূরে রাখা, অশ্লীল কাজ থেকে দূরে রাখা। এই দুইটা পাঠ। অনেক কথা এখানে আসছে, এত কথা বলার সময় নাই। এই দুইটা কথার উপর কাজটা যদি আমরা করতে পারি, একটা হলো মানুষকে নেকির কথা বলা, আর একটা হলো খারাপ কাজটা কি করা? বাধা থাকা, বিরত রাখা। তো আল্লাহ বলছেন, শর্ত কি দিচ্ছেন? ও উলাইকা হুমুল মুফলিহুন, তুমি হলো কামিয়াব। তুমি কি কামিয়াব। এখন কেউ যদি মনে করেন এটা শুধু ওই দলের কাজ, এটা অমুক দলের কাজ, না, প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এখানে আমরা যারা আছি প্রত্যেকটা মুসলমানের উপর দায়িত্ব। একজন দোকানদার তার কর্মচারীকে নামাজ পড়াবে, একজন দোকানদার তার প্রতিবেশী ভাইকে নামাজ পড়াবে, একজন বাসার গার্জিয়ান তার ছেলে, তার মেয়েকে, তার স্ত্রীকে নামাজ পড়াবে। শুধু নামাজ না, নামাজের পাশাপাশি যত ভালো কাজ আছে সব কাজ করাবে। আর এটাই ছিল মাকসাদ এই মুসলমানের দুনিয়াতে আসার। এটাই হলো মূল মাকসাদ, নিজে আমলের উপর ওঠা এবং অপরকে আমলের উপর নিয়ে আসা। আর এটাই হলো মুমিনের চাওয়া, যে আমি যে কাজটি করি, আমি যে ভালো কাজটি করি, আমি জান্নাত পছন্দ করি, আমি কবরে থাকা ভালো পছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু তৌফিক দান করছেন ভালো কাজ করার। একটা মুমিনের চাওয়া, ওই চাওয়াটা যেন আরেক মুমিনের কাছে এটা হয়, ওই মুমিনও যেন এই কাজগুলি করতে পারে। আর এই জন্যই আল্লাহ বলছেন, খুজিল আফওয়া ওয়া আমুর বিল মারুফ। খুজিল আফ, এখানে বড় সুন্দর একটা কথা আল্লাহ বলছেন, যে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলতেছেন খুজিল আফ। একবারে মাফকে কি করতেন? আল্লাহ রাসূল পছন্দ করতেন। হ্যাঁ, একবারে মাফকে আল্লাহ রাসূল পছন্দ করতেন। ওয়া আমুর বিল মারুফ,
এবং আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে হুকুম দিচ্ছেন, ওয়া আমুর একবার আদেশ, আপনি নেকির কাজ করেন, আপনি নেকির কাজ করেন, এটা একবার আদেশমূলক কথা। ওয়া আমুর হুকুম। ওয়া আরিদ আনিল জাহিলিন, জাহিল বলা হয় মূর্খদেরকে। অনেক জ্ঞান আছে কিন্তু নামাজ পড়তে হয় এই জ্ঞান নাই। অনেক বড় ডিগ্রি আছে, আল্লাহকে চিনে না, রসুলকে চিনে না। এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায়, অন্যান্য ভাষায় তাদেরকে জ্ঞানী বলা হয়নি। জ্ঞানী ওই ব্যক্তিকে বলা হয়েছে যে আল্লাহ এবং রসুলকে চিনে, আল্লাহ এবং রসুলকে চিনে, ভালো কাজ করে আর খারাপ কাজ থেকে দূরে থাকে, এই ধরনের ব্যক্তিদেরকে জ্ঞানী বলা হয়েছে। আর এখানে বলছে ওয়া আরিদ আনিল জাহিলিন, মূর্খদের থেকে আপনি সরে থাকেন। মূর্খ কারা? মূর্খ হলো ওই ব্যক্তিরা যারা আল্লাহ এবং রসুলকে চিনে না। বলেন, যারা আল্লাহ এবং রসুলকে চিনে না। যে সৃষ্টিকর্তা, যে পালনকর্তা, যে হায়াত দাতা, যে রিজিক দাতা, এই ধরনের যাবতীয় সব কিছু রব্বুল আলামিন যে আমাদেরকে যা দুনিয়াতে দান করছেন, আর ওই রবকে যে চিনে না, ওই রবকে যে চিনে না, সে কি? সেই হলো একমাত্র, এখানে বলছে ও আরিদ আনিল জাহিলিন, এই ধরনের ব্যক্তিদের থেকে আপনি সরে থাকেন, দূরে থাকেন। এই জন্য মোহতারাম, আমরা সবাই আজকে থেকে নিয়ত করি যে আমি দাওয়াতের কাজ করব, আমি আমার বাসার থেকে, আমি আমার স্ত্রীকে, আমি আমার যুবতী মেয়েকে আমি পর্দা বুঝাবো। পর্দা মৃত্যুর পরে নয়, পর্দা মৃত্যুর আগে। আমি আমার বাসার থেকেই যাবতীয় সব কিছু ইনশাল্লাহ শুরু করব। দোকানদার ভাই এখানে যারা আছেন, ব্যবসায়িক ভাই এখানে যারা আছেন, আমি নিজে নামাজ পড়ব, আমার কর্মচারীকে নামাজ পড়াবো। আপনার কর্মচারী যদি নামাজি হয়, দেখবেন সে সৎ হবে। আপনার না থাকা অবস্থায় সে কোনো টাকা বা কিছু চুরি করা বা আমানতের খেয়ানত করা, এটা সে পছন্দ করবে না। কারণ তার ভিতর নামাজ পড়ার কারণে তার ভিতর একটা ভয় আসবে। আল্লাহ তাআলা প্রতি তার একটা কি আসবে? আল্লাহ তাআলা তাকে যে নামাজি বানাইছেন, আল্লাহর প্রতি একটা ভয় আসবে। না কেউ দেখে না, কে দেখে? আল্লাহ দেখে। কেউ দেখে না, কে দেখে? আল্লাহ দেখে। এইরকম একটা ভয় যখন আসবে, তখন সে কখনো কি 2-1 টাকা বা 2-4 10 টাকা সে চুরি করতে পারবে না। এই জন্য মোহতারাম, আমরা সবাই আজকে নিয়ত করি। আর একটি আয়াতের উপরও যদি আমরা আমল করতে পারি, যে কথাটি আমি বললাম যে নুদি আলিস সালাহ মি ইয়াউমিল জুমআ, আপনাদের খতিব সাহেব অনেক বলে আমি শুনলাম যে আজানের সঙ্গে সঙ্গে মসজিদে আসেন, আজানের সঙ্গে সঙ্গে মসজিদে আসেন, 2 রাকাত দুখলুল মসজিদ নামাজ পড়েন। এই নামাজটি এতটাই গুরুত্বপূর্ণ নামাজ, আরবরা কখনোই এই নামাজ ছাড়ে না। কিন্তু আমাদের এই বাংলাদেশ, ইন্ডিয়া তথা পাকিস্তান, এই 3টা দেশে এই দুখলুল মসজিদের কোনো গুরুত্ব নাই। ওনারা মসজিদে ঢোকার পরে যদি 2 মিনিট সময়ও থাকে, তারপরও 2 রাকাত নামাজ পড়বেন। এমনকি মাগরিবের আজানের পর যে আমরা 4-5 মিনিট দেরি করি, তখনও তারা দুখলুল মসজিদ নামাজ পড়ে। দুখলুল মসজিদ এতটাই গুরুত্বপূর্ণ নামাজ, অথচ আমরা অসংখ্য ব্যক্তি এখানে আসছি, বসে পড়ছি, কারণ কথা চলতেছে। আমরা অনেক ভাই এই দুখলুল মসজিদের গুরুত্ব বুঝি না। দুখলুল মসজিদ নামাজ কখনোই ছাড়বেন না, এটা মসজিদের হক। আল্লাহ রসুল পড়তেন, সাহাবায়ে কেরামকে আদেশ দিচ্ছেন, আল্লাহ রসুল জোর দিয়ে বলছেন যে তোমরা যখনই মসজিদে প্রবেশ করো, তখনই তোমরা 2 রাকাত নামাজ পড়বে। আর ওই নামাজের নাম হলো দুখলুল মসজিদ। পড়বো তো ইনশাল্লাহ? তাহলে কখন আসতে হবে ভাই? আজানের পরে, আজানের পরে। ইজা নুদি আলিস সালাহ মি ইয়াউমিল জুমআ, জুমার একবার উল্লেখ করে আল্লাহ বলছেন, জুমার দিনে যখন মুয়াজ্জিন আজান দেয়, আওয়াজ দেয়, দাওয়াত দেয়, তুমি কি করো? ফাসআউ, দৌড় দাও। কোথায়? ইলা জিকিরিল্লাহ, মানে নামাজের দিকে। জিকির, নামাজ একটা জিকির। খালি সুবহানাল্লাহ বলে এটা জিকির না, নামাজ একটা জিকির। মানুষকে ভালো দেখে আহ্বান করে, এটা একটা জিকির। ওয়াজ মাহফিল, ওটা একটা জিকির। সবগুলি জিকির। এই নামাজের কথা আল্লাহ বলছেন, ইলা জিকিরিল্লাহ, আমার দিকে আসো, আমার নামাজের দিকে আসো। তো
ওয়াজারুল বাই একবারে বিক্রিকে হারাম করে দিচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।